আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি ওয়েবসাইট কোকোব্লক দিয়ে তৈরি করব। আজকে পার্ট 1। চলুন শুরু করা যাক। শুরু করার জন্য চলুন দেখি আজকে আমরা কি করব। আজকে আমরা এই হেডারটা তৈরি করব। ওকে, তার জন্য আমাদেরকে প্রথমে 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে পেজ ক্রিয়েট করে নেওয়া। অবশ্যই পেজ ক্রিয়েট করতে হবে। এখন সেকেন্ড অপশন কি? মেনু ক্রিয়েট করে নেওয়া। চলো, পেজ ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই অ্যাড নিউ করে পেজগুলো ক্রিয়েট করে নেবেন। আমি অবশ্যই সবগুলো পেজ আগে থেকে ক্রিয়েট করে নিয়েছি। এবং মেনু মেনু ক্রিয়েট করতে হবে। তার জন্য অবশ্যই এটা মেনু নাম দেওয়া লাগবে। নাম দেওয়ার পর আপনারা এখানে সবগুলো মেনু, যতগুলো মেনু দিতে চান, এখানে অল আছে, যতগুলো দিকে দিতে চান সেগুলো এখানে অ্যাড করে নেবেন। এখান থেকে অ্যাড মেনু করে ক্লিক করবেন এবং অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে লোকেশনটা দেখাই দিবেন যে এটা ফুটার, হেডার নাকি, অ্যান্ড সেভ করবেন। এখন আমাদের ফাইনাল স্টেপ হেডারটা তৈরি করা। তার জন্য অবশ্যই আমাদের সেভ টেমপ্লেটে গেলাম। সেভ টেমপ্লেটে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার পরে এখান থেকে আমরা হেডার সিলেক্ট করব। অ্যান্ড এখানে অপশনাল আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না। আমি অবশ্যই এখানে দিলাম হেডার মেনু অ্যান্ড ক্রিয়েট টেমপ্লেটস ক্রিয়েট করলাম। ওকে, আমাদের হেডারের অপশন চলে আসছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো হেডার চুজ করে কাস্টমাইজেশন করে আপনি ইউজ করতে পারবেন। তার জন্য অবশ্যই এলিমেন্টর প্রো লাগবে। যেহেতু আমি কাস্টমলি বিল্ড করব, আমার এটা লাগবে না। আমি এখানে করস দিয়ে কেটে দিলাম। মানে আমাদের প্রথম স্টেপ, এখান থেকে প্লাসে ক্লিক করে সেকশন নিতে হবে। আমাদের হেডারটা 3 সেকশনে বিভক্ত, 3 কলামে বিভক্ত, সরি। তো আমি 3 কলম বিশিষ্ট একটি সেকশন নিব। ওকে, তারপরে এখানে আমাদের লোগো ব্যবহার করা আছে। এই লোগোটা অবশ্যই আমি এই লোগোটা নিব। এখানে যেহেতু লোগো নেই, আমি ইমেজ ব্যবহার করব। ইমেজ ব্যবহার করার পরে আমরা এখান থেকে চুজ ফাইলে করে ক্লিক করলাম। আর এখান থেকে আপলোড ফাইলসে গিয়ে আপনি এখান থেকে লোগোটা আপলোড করে নেবেন। আমি এখানে আগে থেকে আপলোড করে রাখছি। আমি এটা সিলেক্ট করলাম। ওকে, আমার লোগোটা চলে আসছে। এখন আমাদের লোগোটা সেন্টারে ক্লিক করলাম। অ্যান্ড এটা অবশ্যই সবসময় ফুল দিয়ে রাখবেন। আমাদের লোগোর কাজ কমপ্লিট। এখন আমরা এখানে মেনু নিয়ে আসবো। তার জন্য দেখেন এখানে অবশ্যই একটা মেনু আছে, ওয়ার্ডপ্রেস মেনু ডেভেলপ হচ্ছে। আমি এটা ক্লিক করলাম। ওকে, আমাদের মেনুটা চলে আসছে, তাই না? মেনুটা চলে আসছে। মেনুটা হরিজেন্টাল থাকবে, লেআউট, অ্যান্ড এটা অ্যালাইনমেন্ট আমি সেন্টারে করে দিলাম। ওকে, এখন আমি স্টাইলে যে একটু ফ্রন্ট সাইড একটু বেশি দিয়ে আসি। আমি টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম এবং টাইপোগ্রাফিতে যে এটা আমি 18 করে দিলাম। ওকে, এখন আমাদের এই স্টাইলটা আনতে হবে। ওকে, তার জন্য আমি পয়েন্টার থেকে ব্যাকগ্রাউন্ডে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি শেপ ডাউন ক্লিক করলাম। ওকে, আমার এটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু আছে, আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন। দেখেন অনেক কিছু আছে, আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। নিচে এখন অনেক কাজ আছে, আপনি চাইলে এখান থেকে আপনার অনুযায়ী করে নেবেন।
আমি এখানে স্টাইলে গেলাম বাকি কাজটুকু করার জন্য। স্টাইল থেকে হবারে গেলাম। হবারে আমাদের যে কালারটা, আমি সেই কালারটা সিলেক্ট করে দিব। এটা আমাদের কালার, সিলেক্ট করে দিলাম। আমার কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের নিচে কোনো কাজ নয় আপাতত। আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে অ্যাক্টিভ কালার কি আছে, লাল জাতীয় একটা, আমি এখানে ব্ল্যাক রেড দিয়ে দিলাম। রেড দেওয়ার পরে সরি রেড দিলাম। রেড দেওয়ার পরে পয়েন্টার, পয়েন্টার আমাদের সেম কালার থাকবে, কালারটা দিয়ে দিলাম। ওকে, আমাদের অ্যাক্টিভ কালারটা সেভ হয়ে গেল অ্যান্ড হবার কালারটাও সেভ হয়ে গেল। এখন পারফেক্টলি কাজ করছে, তাই না? ওকে, চলুন দেখি। হ্যাঁ, ঠিকঠাক আছে। এখন আমাদের বাটনের কাজ করতে হবে। বাটন, BUTT, বাটন নিলাম। ওকে, বাটন নেওয়ার পরে আমি বাটনটা সেন্টার করে দিলাম। এখান থেকে কোনটা কাজ লিখলাম, কোনটা কাজ। এখান থেকে আপনি চাইলে আইকন ব্যবহার করতে পারেন, বড় ছোট করতে পারেন। এটা মিডিয়াম করে দিলাম, আমি মিডিয়াম করে দিলাম। অ্যান্ড আমি এখান থেকে স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম। টাইপোগ্রাফিতে যে আমি একটু সাইজটা বড় করে দিয়ে আসি, 16, 17, 18 দিলাম। ওকে, অ্যান্ড দেন বর্ডার লাগবে না, এখান থেকে প্যাডিং লাগবে না, আমি এখান থেকে বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস কত দেব, এখানে কত আছে, 30, 30 দিয়ে দেখি। বেশি কম হয়ে গেল তাই না? আচ্ছা, একটু বেশি দিই, 35। ওকে, 35 দিলে আমার ঠিক আছে, 35 দিলাম। ওকে, পারফেক্ট। আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তাই না? এখন আমাদের কি হবার ইফেক্ট দিতে হবে। চলুন হবার ইফেক্ট দিই। হবারে গেলাম। হবারে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ওকে, আর আমাদের হবারে অ্যানিমেশন দিতে হবে তাই না? অ্যানিমেশনটা কি আছে, ওটা অ্যানিমেশন যত সম্ভব বাজ, ওয়াও, চলে আসছে। আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে তাই না? এখন আমাদের একটু কাজ আছে, দেখেন এগুলো কিন্তু একটাও মিডলে নাই, এটা উপরে এটা নিচে, এটা একটু কেমন যেন মানে পারফেক্ট হয় নাই তাই না এটার মতন। চলুন এটা আমরা ঠিক করি। তার জন্য আমরা সেকশনে ক্লিক করলাম। সেকশনে ক্লিক করার পরে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা মিডিলে করে দেবো। ওকে, আমরা সবগুলো মিডিলে হয়ে গেছে। এখন আমাদের স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পরে দেখেন এখানে, এই দেখেন নিচে একটা বর্ডার আছে, দুইটা বর্ডার আছে। তাহলে এখন আমরা এখান থেকে এটার একটু প্যাডিং বেশি করে দিব। তার জন্য এটা আমি দিলাম আনুমানিক 10 দিলাম, 10 টপে এবং 10 বটমে। মনে হয় একটু কম আছে না, আমি এটা 12 করে দিই, 22 অ্যান্ড 2। ওকে, 12 করে দেওয়ার পরে এখন আমাদের স্টাইলে আবার যাই। যাওয়ার পরে আমি এখানে বর্ডার দিব। বর্ডার ডাবল, ডাবল দেওয়ার পরে জাস্ট এটা ক্লোজ করে দিলাম। বটমে দিলাম 4, 5 দিলাম। দুইটা বটম চলে আসছে। আসার পরে আমাদের কালারটা দেওয়া লাগবে, আমি কালারটা দিয়ে দিলাম। আমাদের কালারটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এখন আমাদের এটার কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা অ্যাডভান্সে যে আমাদের একটা ইফেক্ট আছে সেই ইফেক্টটা দিব। মোশনে গেলাম। মোশন ইফেক্ট থেকে অ্যানিমেশন, ফেড ইন ডাউন, এটা ক্লিক করলাম।
ফেডিং ডাউন দেওয়ার পরে এটা সোলো দিলাম, দেখছেন কত সুন্দরভাবে আসছে। ওকে, এখন আমাদের এটা কমপ্লিট। আমরা পাবলিশ করব, তার জন্য অ্যাড কন্ডিশন, ইন্টারসেকশন সবগুলো এটা কাজ করবে। আমি সেভ দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। আমি এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করলাম। দেখছেন সুন্দর, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা আছে। আপনারা কি ধরতে পারছেন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে কিন্তু কোনো অ্যাক্টিভ কালারটা আসি নাই। আমি কিন্তু অ্যাক্টিভ কালারটা দিয়েছিলাম, তাই না? অ্যাক্টিভ কালার আনার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেটিং থেকে রিডিংয়ে যেতে হবে। রিডিংয়ে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই পেজটা দেখাই দিতে হবে। আমি এখান থেকে হোম পেজটা দেখাই দিলাম, অ্যান্ড সেভ করলাম এবং রিলোড দিলাম। এই দেখেন, রিলোড দেওয়ার পরেও কিন্তু আমাদের কাজটা হয় নাই। কারণ কি? কারণ এটা তো আমার আর হোম পেজ না, তাই না? দেখেন, হোম পেজের আগে কত কিছু লেখা আছে, আমরা এটুকু কেটে দেব। ওকে, এবং দিলাম। এই দেখেন, এখন প্রপারলি কাজ করছে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।